কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্কোয়াড ঘোষণা করছে। এখন আমি বুঝতে পারতেছি না এই স্কোয়াডটা জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষণা করছে নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষণা করছে। অস্ট্রেলিয়ার শক্তিশালী দলের বিপক্ষে ঘোষণা করছে আর কি। এই জায়গায় মুশফিক হাসান না কিছুটা যুক্তিক আছে, নাহিদ রানা এবং মুশফিক কিছুটা কাছাকাছি বলা যায়, কিন্তু এই জায়গায় অমিত হাসান আর জাকের আলী অনেকের কি কাজ? অমিত হাসান আর জাকির আলী অনেকের এই যে কাজটাকে সৌম্য সরকারকে রাখছে, রাখাটা যুক্তিগত, একেবারে যুক্তিহীন না, এটা নিয়ে কথা হতে পারে, কিন্তু এটা একেবারে যুক্তিহীন। সব থেকে বড় যে বিষয়টা, এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া কেমন করবে একমাত্র আল্লাহ জানে আর কি। আল্লাহ জানে এই সিরিজে কি হবে, ঠিক আছে, কিন্তু মুশফিক হাসান সেও মোটামুটি ঠিক আছে। আমার সব থেকে বড় কথা, এই স্কোয়াড দেখে আমি বুঝতে পারতাছি না আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে যাব নাকি জিম্বাবুয়ের বিপক্ষে আমরা আবার টেস্ট খেলবো সিরিজ জেতার জন্য। সিরিজ তো এরা হারছি, ওই সিরিজটা জেতার জন্য আবার টেস্ট খেলবো, বুঝতে পারতাছি না। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবো, আমার মাথায় এটা ঢুকতেছে না আর কি। মাথা পুরো হ্যাং হয়ে রয়েছে আমার, আল্লাহ জানে কি হয়। তবে আশা করি তারা যেহেতু আর কি জাকির আলী, মুশফিক হাসান, অমিত হাসান, খালেদ মাহমুদ, খালেদ আহমেদ, এরা যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পাইছে, আশা করি এরা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবে। এদের যতটুকু সামর্থ্য আছে, তারা কেউ খারাপ খেলতে চায় না, বাট এদের জোর আশা করি ইনশাল্লাহ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।